প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আম দিয়ে একটি ইউনিক রেসিপি টিপ সহ শেয়ার করব আপনাদের মাঝে। তো এই রেসিপিতে কিন্তু একটা ইম্পর্টেন্ট টিপস আছে, যেটা জানাটা আসলে আমাদের সবারই জরুরি। তো সেই টিপসটা কিন্তু আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো দেখতেই থাকুন আমি কিভাবে রেসিপিটা তৈরি করছি এবং টিপসগুলো কী। তো সেই জন্য আমি কিন্তু এখানে একটি মাত্র আম নিয়েছি, আর আমটা ভালো করে খোসা ছাড়িয়ে হাত দিয়ে ডলে কিন্তু ম্যাশ করে নিয়েছি, যেমনটা দেখতে পাচ্ছেন। সেই সাথে এখানে কিন্তু আমি 1.5 কাপ ময়দা নিয়ে 1.5 কাপ ময়দা থেকে অর্ধেকটা ময়দা দিয়ে দিলাম, আর এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। সেই সাথে দিয়ে দিচ্ছি এখানে 2 চা চামচ গুঁড়া দুধ, সাথে কিন্তু আরও দিয়েছি আমি 1/2 চা চামচ বেকিং পাউডার। তো সব উপকরণগুলো এখন স্প্যাচুলার মাধ্যমে এখানে মেখে নেব। আপনারা চাইলে কিন্তু এখানে হাত দিয়েও মেখে নিতে পারেন, তবে স্প্যাচুলা দিয়ে মেখে নিলে এই মাখাটা কিন্তু খুবই ভালো হয়, যেটা আমি প্র্যাকটিক্যালি একটা প্রমাণ পেয়েছি। আর এখানে আমি কিছু লিকুইড দুধ দিব। তো এখানে আমি 3 টেবিল চামচ দুধ একত্রে নিয়ে সেখান থেকে কিন্তু প্রথমে অর্ধেকটা দিয়েছি, বাকিটা পরে দিব। আর এই যে বাকি যে ময়দাটা ছিল সেটাও কিন্তু দিয়ে দিলাম। তাহলে টোটাল আমি 1.5 কাপ ময়দা আমি এখানে ব্যবহার করলাম। আর বাকি যে দুধটা আছে সেটাও কিন্তু আমি একটু একটু করে দিয়ে দিচ্ছি। আর তাহলে টোটাল 3 টেবিল চামচ লিকুইড দুধ আর 2 চা চামচ গুঁড়া দুধ আমি এখানে ব্যবহার করলাম। তো এগুলোকে এখন স্প্যাচুলার মাধ্যমে ভালো করে মেখে নিব। আর নিতে নিতে আমি একটু চেক করে নিব যে মিষ্টিটা কতটুকু হয়েছে। তো মিষ্টিটা আসলে চেক করে নেওয়ার পর আমার কাছে মনে হলো একটু চিনির প্রয়োজন। তো সেখানে আমি কিন্তু 2 চা চামচ চিনি ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু এখানে চিনিটা স্কিপ করে দিতে পারেন, শুধুমাত্র আম দিয়ে একটা যে ডো তৈরি হবে সেটা দিয়েও কিন্তু আপনি এই রেসিপিটা তৈরি করতে পারেন। তো মাখার পরে মনে হলো কিছুটা আরও আমার এখানে আম প্রয়োজন, সেক্ষেত্রে আমি দুধ ব্যবহার না করে আমটাই ব্যবহার করছি, যেহেতু আমি আম দিয়ে একটা রেসিপি তৈরি করছি। তো আমের ফ্লেভারটাই যাতে বেশি পাওয়া যায়, তো সেজন্য আমি আরও একটা আম কিন্তু খোসা ছাড়িয়ে ম্যাশ করে নিয়েছি। তো সেই আমটা থেকে আমি পুরোটা দেইনি, কিছুটা বাকি বলতে 4 চা চামচ বাকি ছিল, আর সবটাই কিন্তু দিয়ে দিয়েছি। তো বলা যায় 2.25 আম কিন্তু আমি এখানে ব্যবহার করেছি 1.5 কাপ মেজারমেন্ট কাপের 1.5 কাপ ময়দার জন্য। এখন আমি একটা উপকরণ ব্যবহার করছি, সেটা হচ্ছে তিল। এখানে 2 চা চামচ তিল দিয়ে দিয়েছি। আর এই তিলটা দিলে এই রেসিপিটা মানে এই পিঠাটা খেতে আর কি সত্যি দুর্দান্ত লাগে। তো এভাবে একবার কিন্তু ট্রাই করে দেখতে পারেন। অলমোস্ট কিন্তু আমার একেবারেই মাখা কমপ্লিট। আমি এখন রান্নায় চলে আসছি। তো চুলায় একটি ফ্রাই প্যানে বসিয়ে পরিমাণ মতন তেল দিয়ে এখানে প্রথম টিপসটা আমি আপনাদের বলছি, সেটা হচ্ছে যে হাত দিয়ে একটু দেখে নেবেন হাতের তাপটা কতটুকু। যদি হাতে মনে হয় যে না একটু তাপ লাগছে, সেই সময় কিন্তু আপনি এই যে রেডি করা ডোটা একটু একটু করে এরকম গোল গোল করে হাত দিয়ে দিবেন। আর যে দ্বিতীয় টিপসটা হচ্ছে দেওয়ার একদম পরপরই আপনি কিন্তু এরকম কাঁটা চামচ দিয়ে উল্টিয়ে নেবেন। হ্যাঁ, যে এক পাট পুরোপুরি হবে তারপরে উল্টাবেন, সেই জন্য ওয়েট করা যাবে না। তো প্রথমেই দিয়ে তারপরে উল্টে নেবেন। উল্টে নেওয়ার পরে আপনি তখন পরবর্তীতে এক পাশ 5 মিনিট করে 10 মিনিট রেখে এরকম ভেজে নিতে হবে, চুলার আঁচ লো ফ্লেমে রেখে। তো প্রথমে যেই আমি ভাজার জন্য যে ডোটা এখানে দিলাম, তো সেটা কিন্তু আমি এভাবে করিনি, তো চুপসে গিয়েছে। তো সেটা আমি আপনাদেরকে প্রমাণটা পরে দেখাবো। তো এই বেসটাতে কিন্তু আমি এই টেকনিকটা ফলো করিনি। তো সেকেন্ড বেসটা যখন আমি দেব, তো সেকেন্ড বেসটা দেওয়ার সময় কিন্তু আমি এই টেকনিকটা ফলো করেছি। তো প্রথমবার দিয়ে সাথে সাথে কিন্তু উল্টে নেব, সেক্ষেত্রে যেটা হবে দুই পাশেই কিন্তু আপনার এই পিঠাগুলো ফুলবে, সফট হবে, হ্যাঁ, চুপসে যাবে না। আর যদি আপনি দেওয়ার পরে যে এক পাট হবে তারপরে আমি কিছুক্ষণ পরে উল্টাবো, সেক্ষেত্রে কিন্তু এক পাট চুপসে যায়, হ্যাঁ, ফুলে না। তো প্রথমবার দিয়ে সাথে সাথে যদি আপনি উল্টিয়ে নেন, তারপরে আপনার 5 মিনিট করে 10 মিনিট এক পাশে রেখে ভেজে নেবেন, সেক্ষেত্রে দুই পাশে কিন্তু ফুলে যাবে সুন্দরভাবে এবং অনেক সফট হবে, শক্ত হবে না। তো প্রথম বেচে আমি এটা করিনি, দ্বিতীয় বেচের সময় আমি এই টেকনিকটা ফলো করেছি। প্রথম দিয়ে তারপরে আমি সাথে সাথে উল্টিয়ে নিয়েছি, তারপরে আমি দুই পাশে 5 মিনিট করে 6 মিনিট করে রেখে উল্টিয়ে নিয়েছি। তো চুলার আঁচটা এ সময় কিন্তু একেবারে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দিতে হবে। হ্যাঁ, প্রথমবার যেটা করেছি আমি, প্রথমবার কিন্তু চুলার আঁচটা একটু হাই ফ্লেমে রেখে
পিঠাগুলো দিয়ে সাথে সাথে উল্টে নিয়েছি। আর ওই যে বললাম 5 মিনিট করে 10 মিনিট রাখতে হবে, তখন কিন্তু আমি চুলার আঁচটা একেবারে মিডিয়াম থেকে লো ফ্লেমে রেখেছি। এভাবে রেখেই কিন্তু আমি দ্বিতীয় বেশটা প্রথম বেশটা ভেজে নিলাম। তো এইভাবে ভেজে নিলে যেটা হবে, দুই পাশে কিন্তু আপনার সমানভাবে ফুলবে, পিঠাগুলো অনেক সফট হবে। তো সুপ্রিয় দর্শক, আশা করছি আজকের এই টিপসগুলো আপনাদের কিছুটা হলেও কাজে লাগবে, উপকারে আসবে। আমার কিন্তু বেশ কাজে লেগেছে এই টেকনিকটা আমি যখন ফলো করেছি। সুপ্রিয় দর্শক, আমের এই পিঠাটা কিন্তু খেতে মোটামুটি খারাপ লাগে না, ভালো লাগে, একবার ট্রাই করে দেখতে পারেন। আর হ্যাঁ, ওই যে চুপসে যাওয়া পিঠা এবং ফুলা পিঠা দুইটার পার্থক্যটা কিন্তু আপনাদেরকে আমি আরও একবার দেখানোর চেষ্টা করছি। এই যে দেখতেই পাচ্ছেন, এই দুই পাশে কিন্তু এই পিঠাটা কি সুন্দরভাবে ফুলেছে এবং চুপসে যায়নি, কি সুন্দর দুই পাশে সমানভাবে ফুলেছে এবং সফট হয়েছে কিন্তু এই দুই পাশেই। আর যেটা চুপসে গিয়েছে সেটাও কিন্তু আমি আপনাদেরকে একটু দেখাবো। যে এই পিঠাটা দেখেন, এটা কিন্তু কেমন ফুলে নাই, হ্যাঁ, দুই পাশে ভিতর দিকে মনে হয় যে ডুবে আছে আর একটু শক্ত শক্ত ভাব আছে ওই পিঠাটার। এইটা দেখেন কি সুন্দর করে দুই পাশে সমানভাবে ফুলেছে আর অনেক সফট হয়েছে। তো যেই টিপসগুলো দিলাম ভাজার সময় কিন্তু আপনারা এই পিঠার ক্ষেত্রে এই টিপসগুলো একটু ফলো করবেন, তাহলে দেখবেন খুব উপকার পাবেন। আর দেখেন পিঠাগুলো অনেক সফট হয়েছে। আমি কিন্তু একটা ভেঙে নিয়ে শেয়ার করছি, আসলে অনেক গরম হাতে লাগছে। তো এই যে মাশাআল্লাহ, ভিতরটা বেশ সুন্দরভাবে হয়েছে, উপরটাও এবং ভিতরটা দুই পাশে কিন্তু বেশ সফট হয়েছে আর সুন্দরভাবে কিন্তু পিঠাগুলো হয়েছে। সুপ্রিয় দর্শক, আশা করছি আপনাদের আজকের রেসিপিটা ভালো লেগেছে এতটুকু। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। পরবর্তী রেসিপিতে থাকতে হলে সাবস্ক্রাইবের পাশে থাকা বেল বাটনটি ক্লিক দিয়ে রাখতে হবে। ভালো থাকবেন সবাই, পরবর্তী রেসিপিতে কথা হবে।